ডক্টর হামজা ইউসুফ ওয়েস্টার্ন কান্ট্রিতে অসম্ভব বড় মাপের একজন গবেষক, সুফি গবেষক। অরিজিনালি মুসলমান না, মানে মুসলমান ছিলেন না, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পরবর্তীতে। নিউ ইয়র্কের মধ্যে ওনার নিজস্ব একটা ইউনিভার্সিটিও আছে। অনেক বড় মাপের একজন গবেষক। তো উনি ইমাম গাজালি নিয়ে একটা স্পিচ করেছিলেন। স্পিচটা ছিল এরকম যে বর্তমান সময়ের জন্য ইমাম গাজালি কতটুকুন গুরুত্বপূর্ণ, বর্তমান সময়ের জন্য ইমাম গাজালি কতটুকুন গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমরা যখন মানুষের সামনে কথা বলি তো আমাদের চোখের সামনে কয়েকটা জিনিস থাকাটা ফরজে আইন। কি? আমার দেশের সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, বিশ্ব পরিস্থিতি এবং বর্তমান সমাজে যতটা ইজম কাজ করে, আমি যদি আপনাদেরকে একেবারে আপনারা বুঝার মতো করে সংক্ষিপ্ত আকারে বলি তো আমরা বলবো, আমরা যখন বর্তমানে মিশনের কাজ করি তো আমাদের সামনে যেই পৃথিবীটা এখন, সেই পৃথিবীটা আগের চেয়ে অনেক 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 মডার্ন, মানে আধুনিক। এই সমাজটা অনেক বেশি যৌক্তিক, রেশনাল, ইমোশনাল না। আগে আমরা ইমোশনাল ছিলাম, বাবা মা বলেছে শুনেছি। এখন কিন্তু আমরা প্রত্যেক কিছুর কারণ জানতে চাই। সোসাইটি আর ইমোশনাল নাই, সোসাইটি রেশনাল হয়ে গেছে। এখন আমরা যে সোসাইটিতে কথা বলি সেটা অনেক বেশি সায়েন্টিফিক পূর্বের জমানার চেয়ে। আমরা যখন কথাগুলা বলি, আমাদের ছেলে পুলে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা আমাদের কথার সত্যতা যাচাই করতে চায় বিজ্ঞান দিয়ে। কি দিয়ে? বিজ্ঞান দিয়ে। বিজ্ঞান যদি অ্যাকসেপ্ট করে তারা অ্যাকসেপ্ট করে, বিজ্ঞান যদি অ্যাকসেপ্ট না করে তারা অ্যাকসেপ্ট করে না। তাইলে আমি একদম সংক্ষিপ্ত করে ফেলেছি আপনাদের জন্য। বিজ্ঞান দিয়ে করে, যুক্তি দিয়ে করে, এখানে ইমোশনালিটির কোনো স্থান নাই। এবং সব সময়ের চেয়ে এটা অনেক বেশি একটা আধুনিক সময়। ছেলেরা সব দিক থেকে আধুনিক, অনেক আপডেটেড, ইনফরমেশনের দিক থেকে আপডেটেড, কাপড়ে চুপড়ে আপডেটেড, থিঙ্কিংয়ের ক্ষেত্রে আপডেটেড। এই জিনিসটা, এই যে আপগ্রেডেশন, এই যে তারা সব দিক থেকে অনেক এগিয়ে, এটার মূল কারণ হচ্ছে ওয়েস্টার্নাইজেশন। মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চায় তারা পুরা পৃথিবীকে নিজের বলয়ের মধ্যে নিয়ে তারা চায় আমাদের ছেলেরা যেন তাদের মতো করে চিন্তা করে, তাদের মতো করে কথা বলে, তাদের মতো করে খায়, তাদের মতো করে জীবনকে যাপন করে। এখন এই মাল্টি ডাইমেনশনাল চ্যালেঞ্জেস, এই যে মাল্টি ডাইমেনশনাল প্রবলেমস, এই প্রবলেমসগুলাকে সামনে রেখে আপনি যখন দিনকে প্লেস করবেন, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাঠানো হয়েছে তো আমার নবী যখন নিজেকে নবী দাবি করেছেন, যেই দেশে দাবি করেছেন সেই দেশে বৈজ্ঞানিক ছিল সেই সময়ের মতো করে, সেই সময়ে বুদ্ধিজীবী ছিল, সেই সময়ে অর্থনীতিবিদও ছিল। তো আমার নবী বলছেন আমি নবী, সেটা সকলের জন্য চ্যালেঞ্জ হয়েছে। তখনকার সময়ে যিনি বুদ্ধিজীবী ছিলেন উনিও সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। যিনি সেই সময়ে ডাক্তার ছিলেন তিনিও সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। কারণ আমার নবী যখন নবুয়ত দাবি করছেন এবং বলছেন আল্লাহ আছে, পরকাল আছে, সবার প্রতি চ্যালেঞ্জটা গেছে। সবাই সব জায়গা থেকে চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আমার নবী জায়গায় দাঁড়ানো। কোনো মায়ের ছেলে আমার নবীর প্রথম 40 বছরে, এরপরে 40 বছরের পরে 23 বছর, কোনো মায়ের ছেলে কোনোদিন 23 বছর পরে এসে আমার নবীকে বলেন নাই দেখি আপনি এই দিক থেকে কিভাবে নবী। অথবা 40 বছরে আমার নবী পরিবার করেছেন, ছোট ছিলেন, যুবক হয়েছেন, বন্ধুত্ব করেছেন, সামাজিক আচার অনুষ্ঠান করেছেন, ব্যবসা করতে গেছেন, ব্যবসা করেছেন, আমার নবী ছাগল চড়িয়েছেন। আমার নবীর জীবনে প্রথম 40 বছরে সব ধরনের কাজ আছে। কিন্তু আল্লাহ আমার নবীর প্রথম 40 বছরকে এত দারুণ করেছেন, এত দারুণ করেছেন। আমার নবী যখন নবুয়তের বহিঃপ্রকাশ করলেন প্রথম 40 বছরকে আল্লাহ সেটার দলিল হিসেবে উপস্থাপন করেছেন। এবং আমার নবীর সেই 40 বছরের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত কদ জাআকুম বুরহান, আমার নবীকে যে আল্লাহ আউকাদুল আদিল্লাহ, সবচেয়ে বড় দলিল হিসেবে পাঠিয়েছেন। এই বুরহান শুধু 23 বছর পরে না, প্রথম 40 বছরে আমার নবীর জীবনের প্রতিটা সেকেন্ড এটার ভিতরে অন্তর্ভুক্ত ছিল। নতুবা তখনকার যুগের কাফের মুশরিকরা আমার নবীকে দাঁড়াতে দিতেন না।
তারা হযরতে আবু সুফিয়ান তখন ইসলাম কবুল করেন নাই। যখন প্রথম হাবাসার সফরে গেছেন, হাবশার মধ্যে নাজ্জাশী জিজ্ঞেস করেছিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু, বলেছে দেখো আমি তোমাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে মিশন সেটা বাদ রেখে যদি ওনার পার্সোনালিটির কথা বলি, ব্যক্তিত্বের কথা বলি, সততা সত্যবাদিতার কথা বলি, তুমি কত মার্ক দিবা? হযরতে আবু সুফিয়ান তখন ইসলাম কবুল করেন নাই। উনি বলছেন যদি ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা তুমি বলো তো আমি বলবো আবু সুফিয়ানের দুই চোখ মুহাম্মদের মতো কোনো মানুষই দেখে নাই। এত দারুণ ব্যক্তিত্ব। তো আমার নবী সবার জন্য চ্যালেঞ্জ হয়ে গেছে, সবাই মেনে নিয়েছে, কেউ প্রটেস্ট করে নাই নবুয়তকে। কেন? কারণ নবুয়তের একটা পার্সোনালিটি থাকে, একটা হাইট থাকে, একটা ইমেজ থাকে, জ্ঞানগত একটা গভীরতা থাকে। নবুয়তকে আল্লাহ এমনভাবে সাজান পৃথিবীর কোনো মানুষ নবুয়তকে ফেস করতে পারে না, পৃথিবীর কোনো মানুষ বেলায়েতকেও ফেস করতে পারে না। কারণ এগুলা, আমার শব্দটা খেয়াল করবেন, এগুলা ডিভাইনলি ডিজাইন জিনিসকে কেউ কখনো চ্যালেঞ্জ করতে পারে না। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি কথা যেটা বলতে চেয়েছিলাম, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যেহেতু সমাজ চেঞ্জ হয়েছে, এটা ড্রাস্টিক চেঞ্জ হয়েছে, তো উনি বলছেন এই সময়ে দিন প্রচারের জন্য উনি তুলে ধরেছেন যে সময়ের সবচেয়ে রেলেভেন্ট পারসন হচ্ছেন ইমাম গাজালি। কারণ এই ব্যক্তির মধ্যে সায়েন্সও আছে, দর্শনও আছে, স্পিরিচুয়ালিটিও আছে, এশক আছে, মোহব্বত আছে, রাতের তাহাজ্জুদ আছে। আপনি যদি মাল্টি ডাইমেনশনাল পার্সোনালিটি দেখেন তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি উম্মতে মুসলিমার মধ্যে এমন একজন বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তি, আপনি উম্মতে মুসলিমার মধ্যে এত দারুণ প্রভাব বিস্তারকারী কোন আলেম উম্মতের হিস্ট্রির মধ্যে আপনি পাবেন না। সেই কারণে উম্মত নাম দিয়েছে হুজ্জাতুল ইসলাম। উনি যখন কথাগুলো বলছিলেন, কি কারণে? ওনার হিকমা, ইলম, পার্সোনালিটি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, উনি যে আন্দাজি ইমাম গাজালিকে তুলে ধরেছেন, আমি প্রত্যেক ডাইমেনশনের মধ্যে জালালউদ্দিন আল কাদরিকে মিলিয়ে দেখেছি। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, বাড়িয়ে কথা বলা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আদত আখলাকের মধ্যে ঢালে নাই। বাড়িয়ে কথা বলা, কাউকে খুশি করা। আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি, পবিত্র কোরআনের মধ্যে দ্বীনের প্রচার প্রসারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ আমাদের জন্য বলেছেন, এটা আমাদের জন্য ম্যান্ডেটরি করে দিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে আপনি যখন দ্বীন প্রচার করতে যাবেন, একটা জিনিস তো ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ উইজডম, যেটাকে আমরা আরবিতে হিকমা বলি। আপনি দ্বীনের প্রচার প্রসারের ক্ষেত্রে শুধু এলম দিয়ে হয় না, এলমের সাথে হিকমতও লাগে। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমত দিয়ে মানুষকে দ্বীনের পথে আহ্বান করেন। হিকমত কি সেটা আলাদা একটা হিস্ট্রি। হযরতে লুকমান আলাইহিস সালামের একটা ওয়াজ আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছেন। হযরতে লুকমানের ওয়াজ কোরআনে বর্ণনা দিয়েছেন, কিন্তু ওয়াজের আগে কেন বর্ণনা দিয়েছেন আল্লাহ সেটাও বলেছেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি। দ্বীনের প্রতি মানুষকে হিকমতের সাথে ডাকো। কেন? ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। হিকমত এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ দান, আল্লাহ যাকে মর্জি দান করেন। আর যাকে হিকমত দিয়ে দেন আল্লাহ, তার সিনার ভিতরে আল্লাহ বালতি দিয়ে নূর ঢেলে দেন। হিকমত আমি এক বাক্যে যদি আপনাদেরকে বলি, হিকমতের অনেক লম্বা কথা, শুধু এক বাক্যে যদি বলি, হিকমত কাকে বলে? হিকমত বলা হয় যেই জিনিসকে যখন যেই সময়ে যেই জায়গায় রাখা প্রয়োজন, যেই জিনিসকে যেই সময় যখন যেই জায়গায় রাখা প্রয়োজন, সেই জিনিসকে সেই সময় সেই জায়গায় রাখার নাম হিকমত। আমার চোখে আমি ওনার মতো এরকম হিকমত অবলম্বনকারী মানুষ আমার জীবনে দেখি নাই। কেন বলছি? আমি হুজুর আমার বাসায় গেছিলেন ইংল্যান্ডের মধ্যে, আমরা বসে বসে কথা বলতেছিলাম। কিছু জিনিস ওনার মধ্যে আমি খুব কম আলেমের মধ্যে দেখেছি। প্রথম জিনিস হচ্ছে, আমি 2012 সন হুজুরের সাথে আমাদের একটা প্রোগ্রাম ছিল। হুজুর আসার আগ পর্যন্ত আমরা ওয়াজ করতাম, আমরা কথা বলছিলাম, বক্তব্য দিচ্ছিলাম। হুজুর বক্তব্য দিতে আসলেন, কোনো মানুষ করবে না এরকম। আমি এই পর্যন্ত এরকম করে অ্যাপ্রিসিয়েট করা
এটা আমাদের জন্য যে কি পরিমাণ ইন্সপায়ারিং। হুজুর প্রায় 15 মিনিট পর্যন্ত এতগুলো মানুষের সামনে আমার প্রশংসা করেছে। এটা এই পর্যন্ত। এখন তো আমরা ছবিও তুলতে চাই না। সম্মানিত উপস্থিতি, আল্লামা জালালউদ্দিন আল কাদেরীর কথা বলতেছি, আবার আপনারা মনে করিয়েন না যে আমি আমার উত্তরপাড়ার কারো কথা বলতেছি, ওনার কথা বলতেছি। উনি 15 মিনিট পর্যন্ত, এটা অনেক খোলা মন না হলে, এবং উনি যেই শব্দগুলো বলেছেন, যেই কথাগুলো বলেছেন, সেগুলো যে আমাদের জন্য কত ইন্সপায়ারিং। কিন্তু আমরা কিছু জিনিস বুঝি নাই, বয়স কম, হিকমত কম, কিছু জিনিস বুঝি নাই, সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ারই না করি। এর পরবর্তীতে হুজুর আমাদের বাসায় দীর্ঘ 3-4 দিনের মধ্যে কখনো কোনো ব্যক্তিকে নিয়ে গীবত করা। আমরা বসলে কি করি, 1 to all এভরিবডি আমরা করি, কারো না কারো তো কথা বলি। কারণ আমি তো গৌসুল আজম, আমি তো কুতুবুল আকতাব, আই ডু নট হ্যাভ এনি ভোট। এভরিবডি, এভরিথিং ইজ yours. আমার, as far as I am concerned, I have no fault. I am complete. কিন্তু এই ব্যক্তি 3 দিন পর্যন্ত কোনো ব্যক্তির ব্যাপারে কোনো কথা, কোনো আলেমের ব্যাপারে কোনো কথাই বলেন নাই। আচ্ছা, এর পরবর্তীতে আদব, সম্মান, মানুষকে যে সম্মান করতে জানা। আমি বিরক্ত হয়ে যাচ্ছি হুজুরের উপর। মানুষ আসতেছে, আপনি চিন্তা করেন, হুজুর যখন খুতবার জন্য আমার পাশের মসজিদে যাচ্ছেন, আমার বাসা থেকে বের হয়েছে, ওই যে কাপড় চুপড় পরে, আপনি ব্যক্তিত্ব দেখেছেন, আপনি নবীর মিশনের কাজ করবেন, মানুষ আপনার দিকে তাকিয়ে থাকতে হবে না। আমার নবীর মিশনের কাজে আপনি ব্যক্তি চিন্তা করে দেখেন। উনি যখন বের হয়েছেন, আমার সামনে 90-91 বছরের ব্রিটিশ এক ভদ্রলোক, তো হুজুর চলে যাচ্ছে, উনি আমাকে ডাকতেছেন, সাইফ কমন। আমি বলতেছি, আমি গেলাম, আমি বলছি আমার জুমা আছে, ফর এ মিনিট। আমি গেছি, আমাকে বলতেছে ভদ্রলোক কে? আমি বলছি উনি আমাদের প্রিস্ট, ইসলামিক প্রিস্ট, তোমাদের যেরকম ধর্মীয় যাজক আছে, উনি আমাদের ধর্মীয় যাজক, আমরা বলি স্কলার। বলতেছে উনি, ওই ভদ্রলোক বলতেছে অ্যামেজিং। কি বলছে? অ্যামেজিং, মানে দেখতে তো অসাধারণ, হুজুর আমাকে নিজের মুখে বলতেছে, ওবা এই ইমিগ্রেশনে দিয়ে আইত দি, তো ইমিগ্রেশন অফিসার হতে আপনারা তো অনেক সুন্দর। ওই হুজুরে গেছেন, বাইতুল মোকাররমের খতিব সাহেব হুজুরে গেছেন, এবং আমরা চ্যানেল আইয়ের মধ্যে একটা প্রোগ্রাম করছিলাম, হুজুরও আছেন, আমিও আছি, এবং বাইতুল মোকাররমের খতিব সাহেব হুজুরও আছেন, শবে বরাত সম্পর্কে সোফার as far as I can remember। তো হযরতে বাইতুল মোকাররমের খতিব সাহেব হুজুরকে একটা প্রশ্ন করা হয়েছে পলিটিক্যাল। খতিব সাহেব হুজুর আমতা করছে, কিন্তু মাইক নিয়ে আমাদের হুজুর যেই কথা বলেছেন, এটা কারো পক্ষে সম্ভব না, হিকমত না থাকলে। কারোর মধ্যে যদি আমি থাকলে, আমি তো বিসমিল্লাহ করে পাতাজ্য কথা একটা বলে ফেলতাম, কিন্তু উনি এমন দারুণ করে জবাব দিয়েছেন কথাটা, এটা জেনারেলি কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না। তখন আমি হুজুরকে বলছি, হুজুর ওই যে মিলাদ পড়ছিলেন জাতীয় ইয়াতে, পড়ানোর সময়, ঈদের নামাজ পড়ানোর সময়, হুজুর সেটা কিভাবে পড়ছেন, আপনি কি বলছিলেন? হাসতেছে, হাসি দিয়ে বলতেছে, আমি আমাদের প্রেসিডেন্টকে বললাম উঠে, আমি কি আমাদের নবীকে একটু সালাম দিতে পারবো? দেখছেন, প্রেসিডেন্ট বলতেছে আমার নবীকে সালাম দিবেন, আবার আমার পারমিশন লাগে নাকি? আমি হলে কি বলতাম, আমরা একটু মিলাদ কিয়াম করবো, এতো। কিন্তু হুজুরের ঢং দেখেন। আমি আপনাদেরকে কি বলেছি, হিকমত মানে কি, যেই জিনিস যেই সময় যেই জায়গায় যেই আন্দাজে বলা দরকার, সেই সময় সেই জিনিস সেই আন্দাজে বলার নাম হিকমত। এবং এই হিকমত যখন গন্দার ভিতরে আসে, এই ব্যক্তির মাধ্যমে দ্বীনের অ্যামেজিং খেদমত হয়, অ্যামেজিং খেদমত। আমি হুজুর সম্পর্কে এতটুকুন বলার পরে শুধু রেলেভেন্সটা 10 মিনিটের মধ্যে বলি। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আমার আল্লাহর এটা শান, এটা সুন্নতে ইলাহি। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে জিন্দা করার জন্য যতদিন আমাদের মধ্যে ধৈর্য থাকবে, দ্বীনের প্রতি শৌক থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের মধ্যে ইমাম পাঠাবেন। কি পাঠাবেন? ইমাম। একজন দুইজন না, আইম্মাতান, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, মুবাল্লিগ, যখন যা দরকার আল্লাহর নবীর উম্মতের জন্য পাঠাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কারণ আল্লাহর নবী তো আল্লাহর নবী, ইন অ্যান্ড আউট ডিজাইন বাই অলমাইটি আল্লাহ। এটা তো ওয়ান অ্যান্ড অনলি, একটাই বানিয়েছে, একটাই বানিয়ে আল্লাহ নামই দিয়েছেন মুহাম্মদ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার নবীর ইন্তেকালের পরে নবুয়তের এই জিম্মাদারি ট্রান্সফার হয়েছে দুইভাবে। একটাকে আমরা বলি খেলাফতে জাহেরি, আর একটাকে আমরা বলি খেলাফতে বাতেনি। খেলাফতে জাহেরি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ গেছে, স্টেট কায়েম করেছে, কনস্টিটিউশন রচনা করেছে, যুদ্ধ করেছে, আইন রচনা করেছে, আইন প্রতিষ্ঠা করেছে। ইসলামকে যেই উদ্দেশ্যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছে। এটা পলিটিক্যাল ডাইমেনশন, সোশ্যাল ডাইমেনশন, অথবা আপনি বলতে পারেন সেকুলার আসপেক্ট অফ ইসলাম, যেটার সাথে আমাদের রাষ্ট্র, সংবিধান, আইন, রাজনীতি সবকিছু জড়িত। এটাকে আমরা বলি খেলাফতে জাহেরি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আরেকটা খেলাফা আমাদেরকে দিয়ে গেছেন, এটাকে আমরা বলি খেলাফতে বাতেনি। এটা কোনটা? এটা হচ্ছে শরীয়ত, তরিকত, ইলম, আহকাম, সুলুক। এটাকে আমরা যদি একেবারে সংক্ষিপ্ত আকারে একাডেমিক ভাষায় আপনাদেরকে বলি, তো আমরা এগুলার নাম দেব, একটাকে বলবো ইলমুল আকায়েদ, একটাকে বলবো ইলমুল আকায়েদ, আরেকটাকে বলবো ইলমুল আহকাম, আরেকটাকে বলবো ইলমুল ইখলাস। ধর্মের এই তিনটা ডাইমেনশন। তো আমার নবীর নবুয়তে বাতিনি, কারণ খেলাফতে জাহেরির মধ্যে আমাকে প্রভুত্ব প্রতিষ্ঠা করতে হবে, খেলাফতে বাতিনির মধ্যে আমাকে প্রভুত্ব প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ পলিটিক্যালি অ্যাজ ওয়েল এজ জ্ঞানের দিক থেকে যেই জ্ঞান আমার নবী দিয়ে গেছেন। তো পলিটিক্যালি খেলাফা, সেটা খেলাফতে জাহেরি ওনারা লুক আফটার করেছেন। বাতিনি যেটা এলম ভিত্তিক, যেটা সেটা উলামায়ে কেরাম ডিল করেছেন। তো যারা এলমুল আহকামে ডিল করেন তাদেরকে আমরা মুতাকাল্লিম বলি। যারা এলমুল আকায়েদ ডিল করে, যারা এলমুল আহকাম ডিল করে তাদেরকে আমরা মুফতি ফকি বলি। যারা এলমুস সুলুক ওয়া তারিকা, এলমুত তাসাব্বুফ এটা ডিল করে তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। এতটুকুন আপনারা বুঝতে পেরেছেন। সমস্যা হয়ে যায় নবী যখন চলে যান, যে কোনো নবী, তখন সময়ের পরিবর্তনে মানুষের মধ্যে, মানুষের আকীদার মধ্যে, আহকামের মধ্যে, আখলাকের মধ্যে পরিবর্তন হয়। এই পরিবর্তনটা একেবারে ন্যাচারাল একটা প্রসেস। মানুষ 25 বছর পর পর মানুষের ভিতরে আমূল পরিবর্তন হয়। সেই পরিবর্তন 50 বছর হলে সেটা তো অ্যামেজিং, একটা আনবিলিভেবল পরিবর্তন। সেই পরিবর্তন যখন 100 বছর হয়, তখন 100 বছরের মধ্যে তো মানুষের ভ্যালিউজ, ট্র্যাডিশনস, আন্ডারস্ট্যান্ডিং সব কিছুর মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন সাধিত হয়। এটা হচ্ছে মানুষের ন্যাচারাল প্রসেস। আগে যখন এই পরিবর্তন হতো, আল্লাহ আরেকটা নবী পাঠাতেন, অতঃপর নবীদের মাঝখানে একটা লম্বা সময় আবার পরিবর্তন হয়ে গেছে, মানুষ উল্টা সিধা হয়ে যাচ্ছে, আবার আল্লাহ নবী পাঠাতেন। কিন্তু আমার নবী পর্যন্ত নবুয়তের জিম্মাদারি, নবুয়ত খতম, এরপরে আর কোনো নবী আসবেন আমরা জানি। কিন্তু ন্যাচারাল প্রসেস যেটা, সেটা তো কন্টিনিউ করছে। এখানে বিশ্বাসগত পরিবর্তন, এফরাত হয়, তফরিদ হয়, গুলুব হয়, বিদাত হয়। মানুষ যা আকীদার বিষয় না তা আকীদার বিষয়ে ঢুকে দেয়, যা আকীদার বিষয় তা আকীদার বিষয় থেকে বের করে দেয়। অথবা আকীদার যে থাক, উপরের থাক, এরপরের থাক, এরপরের থাক, এরপরের থাক। সময়ের পরিবর্তন যখন হয়, মানুষ উপরের থাকের জিনিসটা নিচে নামিয়ে ফেলে, নিচেরটা তুলে উপরে তুলে দেয়, যে থাকের মধ্যে পরিবর্তন হয়েছে না। একই ঘটনা আহকামের ক্ষেত্রেও হয়। মানুষ আমল ছেড়ে দেয়, দুনিয়াদারি মানুষের উপর গালে বাসে, মানুষ আস্তে আস্তে অশ্লীল হয়ে যায়, মানুষের নৈতিকতা হুমকির সম্মুখীন হয়। এখন আমার নবীর পরে কোনো নবী আসবে না। এই কাজগুলা কারা করবে? নর্মালি উলামা। কিন্তু আমার উলামায়ে কেরাম এই উলামা শব্দটাকে 3 ভাগে ভাগ করেছে। এটা আমার কনক্লুডিং রিমার্কস। আমার বক্তব্য অনেক দীর্ঘ ছিল, চাইতেছিলাম আমি 1 ঘন্টা কথা বলতে পারলে আমি পুরো জিনিসটা বুঝাইতে পারতাম। আমি চাচ্ছি এটা হয়ে যাক, কিন্তু আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দেব। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এই উলামা যারা, এরা 3 প্রকার। কারা কারা? প্রথম প্রকারকে বলে মুসলেহ, দ্বিতীয় প্রকারকে বলে মুজতাহিদ, তৃতীয় প্রকারকে বলে মুজাদ্দিদ। আমার নবীর পরে আর কোনো নবী আসবেন না। নবীর রেসপন্সিবিলিটি ইজ গোয়িং টু বি পারফর্মড বাই দি স্কলার্স অফ দি মুসলিম উম্মাহ। স্কলার্সদের মাধ্যমে নবুয়তের ওই জিম্মাদারি পালিত হবে। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরে প্রত্যেক জমানার মধ্যে মুসলেহ থাকবে। মুসলের কাজ কি? মুসলের কাজ হচ্ছে মানুষকে ঘুমাতে না দেওয়া, মানুষকে জাগ্রত রাখা, মানুষকে সময়ের যে হাওয়া, নার্ভের মধ্যে হাত রেখে সময়ের ডিমান্ডগুলো বুঝে সেইভাবে মানুষকে দিন ইসলামের তালিমাত দিয়ে যাওয়া নন স্টপ।
এভাবে দিন জিন্দা থাকে। ঠিক যেভাবে আপনি ধান রোপণ করে ধান গাছে ওই যে জমিনের আশেপাশে ঘুরে আইলে কোনো আগাছা উঠলে উপড়ে ফেলতেছেন, পানির দরকার হলে পানি দিচ্ছেন, ওষুধের দরকার হলে ওষুধ দিচ্ছেন। আইলে আমার নবীর শরীয়তের বাগানের আইলে যারা ঘুরে তাদেরকে মুসলেহ বলে। কি বলে? মুসলেহ। উনার কাজ কি? যেই কোনো ধরনের অপতৎপরতা উনারা রুখে দেবেন। কেন? কারণ আমার নবীর রেখে যাওয়া দিনের ভিতরে দুইটা সমস্যা সৃষ্টিকারী সোর্স আছে, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। ইন্টারনালদেরকে আমরা মুনাফিক বলি, এক্সটার্নাল ওয়ার্ল্ড ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ভেরি ইজিলি। আমাদের এখানে দুইটা এই সোর্সের মাধ্যমে দিনের মধ্যে ফিতনা ফাসাদের সৃষ্টি করার প্রয়াস পায়, অপতৎপরতা চলে, মানুষকে মিসআন্ডারস্ট্যান্ড করা, শরীয়তে এটা নাই এটা নাই এটা নাই। কিছুদিন আগে এক ভদ্রলোক বলছে যে আপনি মানে পাগল হয়ে যাচ্ছে, কোরআন শরীফ সুন্নাত বলে কোনো কিছু নাই, হাদিস বলে কোনো কিছু নাই, সেটা আপনারা মৌলভীরা বানিয়েছেন। আল্লাহ ঠিক আছে, সব ঠিক আছে, এগ্রি খুশি কই তো পারতেছেন না, আপনি ডিবেটে আসতেছেন না, হলাম পাগল ছাগলের সাথে কথা বলি না। I'm not allowed to talk any mad. আপনি সাইকোলজিক্যালি সিক, ইউ আর এ ডক্টর, আপনি একজন ডাক্তার। হাউ ডিয়ার ইউ টকিং টু মি ইন এ সাবজেক্ট কল্ড ইসলামিক আকীদা? ইউ হ্যাভ নো রাইট। আপনার কোনো অধিকার নেই এই বিষয়ে আমার সাথে কথা বলা। অ্যাজ আই হ্যাভ নো রাইট টু টক অ্যাবাউট ইন মেডিকেল সায়েন্স। আমি আপনার সাথে মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলতে পারবো না। যখন অতিমাত্রায় করছে তখন আমি বলতেছি আপনাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আল্লাহ আমার নবী আরবি, ভাষা তো আরবি, আমার নবীর ভাষা আরবি, আরবের ভাষা আরবি, কোরআনও আরবি, হাদিসও আরবি। তো আমার নবীর ওপর যখন কোরআন নাজিল হইতো, আমার নবী সাহাবী যখন ডাকতেন, তো সাহাবী আমার নবীকে জিজ্ঞেস করতেন না, ইয়া রাসূলুল্লাহ এটা কোথায় রাখবো, এই আয়াতটা কোথায় লিখবো, কোরআনের লিস্টে না হাদিসের লিস্টে? তো আমার নবী কি বলতেন? এটা কোরআন, এটা কোরআন। কোরআনের পরিচয় কে দিচ্ছে? আমার নবী। তো এটা কোরআন বলে, পরে যেটা বলেছে সেটা না কোরআন, এটা কোরআন, এটা তো হাদিস। হাজা কোরআন, এটা তো হাদিস। এই হাজা কোরআন বাদ দিলে আপনি কোরআন কোথায় পাবেন? আপনাকে কে বলবে কোরআন কোনটা হাদিস কোনটা? আপনি যদি আমি তাকে জিজ্ঞেস করতেছি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? কোন আল্লাহ আপনি আরবি বুঝেন না, আপনি বুঝবেন কেমনে? আল্লাহ আমার নবীর উপর কোরআন আবার ইংরেজি মারে। কি বলে? ইংরেজি মারে। আল্লাহ রং জায়গায় নক করে ফেলছেন, রং জায়গায় নক করে ফেলছেন। 10 মিনিট বলার পর আর বলে না ইংরেজি, এবার বাংলা। আল্লাহ না বাংলায় বলতে পারবেন না, বাংলায় বললে আমি কথা বলবো না, ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। আপনি আয়াত পড়বেন, আয়াতের অর্থ ইংরেজিতে করবেন, ভুল বলতে পারবেন না। তখন 10 মিনিট পরে বলতেছে আচ্ছা আমি দুঃখিত, আমি আপনার সাথে। আল্লাহ আপনি ইংরেজিতে কথা বললেন কেন? মৌলানা সাহেব মনে করছিলেন যা মন চায় ট্রাক্টর চালিয়ে দেবেন, ই মহালাস, এটা খতম, জমানো খতম। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই হাজা কোরআন আপনি কোথায় রাখবেন? তো এই যে এতগুলা ফিতনা ফাসাদ, সেই ফিতনা ফাসাদগুলা রদ করার জন্য আমার নবীর উম্মতে প্রত্যেক শতাব্দীতে, সময়ে, বছরে মুসলেহ থাকবে, যারা আমার নবী দ্বীনের বাগানকে রক্ষণাবেক্ষণ করবে। কোনো কাজ মারা গেলে পানি দেবে, কোনো কাজ মারা যেতে চাইলে পানি ডালবে, কোনো কাজ একটু বেশি হয়ে গেলে বেদাত টেদাতগুলো কেটে সাইজ করে দেবে। কে আফরাত করলে পানি বেশি ডাললে তারেও ধরবে, কেউ পানি কম দিলে তারেও ধরবে। বেশি পানি দেওয়াকে এফরাত বলে, কম পানি দেওয়াকে তফরিদ বলে। এফরাতের মাধ্যমে বেদাত ঢুকে, তফরিদের মাধ্যমে দ্বীনের মধ্যে বেয়াদবি ঢুকে। কি ঢুকে? বেয়াদবি ঢুকে। হ্যাঁ, এটা কারা করবে? মুসলেহ। হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদরি ওনার সারা জীবনে আমার নবী বাগানের মুসলেহ হিসাবে খেদমত করেছে এবং এমন খেদমত আঞ্জাম দিয়েছে, মুসলেহ হিসাবে এমন খেদমত আঞ্জাম দিয়েছে, এই জায়গার মধ্যে উনি ইনকম্পারেবল হয়েছেন হুজুর আল্লামা ইমাম গাজালির মতো। ইমাম গাজালির যেমন কোনো কম্প্যারিজন নাই, ইমাম গাজালি ওয়ান এন্ড অনলি। আজকের দিন পর্যন্ত জমিয়তুল ফালাহ খেতাবতের চেয়ার হোক, জামিয়ার প্রিন্সিপালের চেয়ার হোক, এই দুই চেয়ারের মধ্যে হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদরি নামার পরে কেউ বসে আপনাদের কাছে ভালো লাগতেছে, কারণ কিছু মানুষ ওয়ান এন্ড অনলি হয়। উনি এসেছেন, চলে গেছেন, ফিনিশ, নোবডি উইল কাম আফটারওয়ার্ড, নোবডি উইল কাম আফটারওয়ার্ডস। উনার মতো করে আপনি ব্যক্তিত্বে দেখেন, কথাবার্তায় দেখেন, পার্সোনালিটিতে দেখেন, হিকমতে দেখেন, জৌলুসপূর্ণ মানুষ, লাখ মানুষ এসেছে, কারো কোনো হুঁশ নাই। যে আমার নবী ঢুকেছে, চতুর্দিকে মনে লাইট হয়ে গেছে, সবাই দেখে কেউ না কেউ একজন এসেছে। কে এসেছে? আমার নবী এসেছে। আমার নবীর এই তাসির হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদরি পেয়েছেন। বিবাহের অনুষ্ঠান, আমাদের একটা খুব
কাছের আত্মীয়, বিবাহের অনুষ্ঠান, হাজার মানুষ এসেছে, একজন এদিকে একজন ওদিকে এসেছেন আল্লামা জালালউদ্দিন আল কাদেরী। আমার আব্বা আমাকে বলতেছে, বেটা ইন হয়তো মজলিসুর মানুষ, কেউ মানুষ মজলিসুর মানুষ, হয়তো উদ্দেশ্যে দই আর সবাই কি পড়ে গেছে, ছায়া হয়ে গেছে সবার, এই ধরনের পার্সোনালিটি। তো আমি বলছি মুসলেহ সময় যখন আরো খারাপ হয়, শরীয়তে আমার নবীর শরীয়ত যখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়, সেই চ্যালেঞ্জের জবাব যখন মুসলিমরা উলামারা মিলে দিতে না পারে, ফর এক্সাম্পল বর্তমানে ফাইন্যান্সিয়াল সিস্টেম, ব্যাংকিং সিস্টেম, অনেক ধরনের ফাইন্যান্সিয়াল পলিসি আমাদের তো বুঝে আসে না, আমাদের ফুকাহায়ে কেরাম এটা ডিলিংস করতে পারছেন না, কারণ এটা অনেক অ্যাডভান্সড হয়ে গেছে। এখানে শুধু বিজ্ঞানের বিষয় না, অর্থনীতি বলেন, সমাজবিজ্ঞান বলেন, ইভেন আপনি সাইকোলজি বলেন, ইভেন আপনি আর্কিটেকচারাল ডিজাইন এবং সায়েন্স বলেন, সব কিছু আকাশের মধ্যে চলে গেছে। এখন এই অবস্থায় উম্মত যখন দুঃখের মধ্যে পড়ে যায়, তো উম্মতকে বাঁচানোর জন্য, শরীয়তে ইসলামের ডমিনেশনকে তুলে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে একজন মুজতাহিদের ব্যবস্থা করেন। মুজতাহিদ এই সমস্ত ফিতনা ফাসাদের সামনে শিলা কুলে দাঁড়িয়ে যান। হিকমা, নতুনের জ্ঞান, পুরাতনের জ্ঞান, সব জ্ঞানকে সামনে রাখে উনি যখন ফতোয়া দেন, তো যুগের কোন মায়ের ছেলে সেই ফতোয়াকে চ্যালেঞ্জ করতে পারে না। কেন? মাওলাই করিম শিরও দান করেন আলমে, জবানও দান করেন হিকমতে, উনি চতুর্দিক থেকে মহাসমুদ্র হয়। এটা আমার নবীর খাস মুজিজা। আমার নবীর দিনকে আজকের দিন পর্যন্ত না হার্ভার্ড, না অক্সফোর্ড, না ক্যামব্রিজ, না এমআইটি, কোন ইউনিভার্সিটি কোনোদিন বলতে পারছে না যে মুসলমানদের ধর্মের মধ্যে কোরআন বা আমার নবী এটার মধ্যে এই ফল্ট আছে, বা আমি কেন কোরআনে বিশ্বাস করব। আজকে যদি আমি এমআইটির মধ্যে যাই, পবিত্র কোরআন নিয়ে কোন মায়ের ছেলে চ্যালেঞ্জ করতে পারবে না যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে না। কেন? এই কোরআনকে আল্লাহ সেদিনও মুজিজা বানিয়েছেন, আজকেও মুজিজা, কিয়ামতের দিন সকাল পর্যন্ত এই কোরআন মুজিজা। যেই পড়বে জিহ্বায় কামড় দিয়ে বলতে বাধ্য হবে এই কিতাব কোনো মানুষের পক্ষ থেকে হতে পারে না, এই কিতাব কোনো মানুষের পক্ষ থেকে হতে পারে না। তো এই চ্যালেঞ্জগুলা, এটাকে বলে মুজতাহিদ এই কাজগুলা করে। এরপরে 25 বছর, 50 বছর, 75, 100 বছর যখন হয়ে যায়, দিন মানুষের ভিতরে, মানুষের কলব, কাসওয়াতুল কলব বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে বলছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাব। বলো কি আহলে কিতাবদের মতো হয়ে যেও না। দীর্ঘ সময় গেছে, অন্তর কঠিন হয়ে গেছে। মানুষের অন্তর যখন কঠিন হয়, সবচেয়ে বড় সমস্যা যেটা হয়, মানুষের ভিতর থেকে আল্লাহর মহব্বত, আল্লাহর খৌফ, আল্লাহর খশিয়ত, আমার নবীর ইশক, মহব্বত, কবরের মায়া, কবরের প্রতি টান, আখিরাতের প্রতি টান, এগুলো সব কিছু ধুয়ে মুছে সাফ হয়ে মানুষ অতিমাত্রায় লোভীতে পরিণত হয়, মানুষ জড়বাদী হয়ে যায়। মানুষের ভিতর থেকে দিন চলে গিয়ে মানুষ নিরেট দুনিয়াদার হিসেবে সমাজের মধ্যে আবির্ভূত হয়। সমাজ, দিন সব দিক থেকে চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে যায়। এই চ্যালেঞ্জ মুজতাহিদকে দিয়ে এই চ্যালেঞ্জ মুখোমুখি করা সম্ভব হয় না। মুসলিম সবাই মিলে এই বড় ঢেউয়ের মুখোমুখি হওয়া সম্ভবপর হয় না। যখন উম্মতের এই অবস্থা সাধিত হয়, যখন আল্লাহ নবী পাঠাতেন এক সময়, ইট ওয়াজ দি ডিভাইন কালচার, এই সময়ের মধ্যে আল্লাহ সিনা ডিজাইন করে একজন মুজাদ্দিদ পাঠান। মুজাদ্দিদ সময়ের সামনে এভাবে সিনা টান করে দাঁড়িয়ে যান। মুজাদ্দিদকে আপনি যেদিকে ডিঙা মারবেন সেদিকে দেখবেন উনি মুজাদ্দিদ। আপনি মুজাদ্দিদকে আন্ডারস্টিমেট করতে পারবেন না। কোনো এলম দিয়ে মুজাদ্দিদকে আপনি কম্প্রোমাইজ করতে পারবেন না। মুজাদ্দিদ এত অসাধারণ হয়, সমস্ত সময়ের চ্যালেঞ্জকে মুজাদ্দিদ হজম করে। মুজাদ্দিদের চ্যালেঞ্জকে কেউ হজম করতে পারে না, মুজাদ্দিদের চ্যালেঞ্জকে কেউ হজম করতে পারে না। এভাবে 3 ধরনের লোকের মাধ্যমে সেই তারিখ থেকে আজকের দিন পর্যন্ত দিনের খেদমত হচ্ছে। কেউ মুসলিম হিসাবে, কেউ মুজাদ্দিদ হিসাবে, কেউ মুজতাহিদ হিসাবে। এভাবে কেউ ইলমুল কালাম তথা আকীদার ক্ষেত্রে তাজদীদ করে, কেউ পলিটিক্যাল কি বলে এটাকে, রাজনীতির ক্ষেত্রে, খেলাফতের ক্ষেত্রে কেউ তাজদীদ করে, কেউ ইলমুল ফিকহের ক্ষেত্রে তাজদীদ করে, কেউ ইলমুল আখলাকের ক্ষেত্রে তাজদীদ করে। আমরা যদি গত শতাব্দীতে যখন ওয়াহাবিবা ডলার নিয়ে
রিয়াল নিয়ে ওয়াহাবিবাদ এশিয়া মহাদেশের মধ্যে ঢুকে যখন তরুণ প্রজন্মের অন্তর থেকে এশকে রসুলের চেরাগকে বুঝিয়ে দেওয়ার জন্য, আমার নবীর প্রতি তাজিমের চেরাগকে বুঝিয়ে দেওয়ার জন্য, নিসবতে আউলিয়া কেটে দেওয়ার জন্য, আলে বাইত রাসূলের মহব্বতকে কেটে দেওয়ার জন্য যখন মিডল ইস্ট থেকে একটা হাওয়া, একটা আগুনের হাওয়া এশিয়া মহাদেশের মধ্যে ঢুকছে, আল্লাহ রাব্বুল আলামিন হুজরত আলা হযরত ফাজিলে বেরলভীকে দাঁড় করিয়ে দিয়েছে। এক ব্যক্তি সমস্ত ফিতনার গলা কেটে দিয়েছে। অনুরূপভাবে উম্মতে মুসলিমা যখন পলিটিক্যালি সামগ্রিকভাবে ড্যাম হয়ে গেছে, উম্মতে মুসলিমার মধ্যে সেই চেতনা আর নাই। উম্মতে মুসলিমা চিন্তাই করতে পারছে না যে তারা 3 মহাদেশ শাসন করেছে। সেটা 3 মহাদেশ শাসন করা মানুষ, এই প্রজন্মের ছেলে সেটা আর বিশ্বাস করতে পারছে না। কারণ আমাদের ভিত্তি, আমাদের ইয়াকিন, আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। সেই সময় আল্লামা ইকবাল দাঁড়িয়ে যান। আল্লামা ইকবাল তার কবিতার মাধ্যমে পুরো জাতির অন্তরের মধ্যে সেই আগুনের উত্তাপ ছড়িয়ে দেন, যেটা ফারুক আজমের খুতবা ছড়িয়ে দিয়েছিল, যেটা আমার নবী বিদায় হজ্জের ভাষণে মদিনায়ে মুনাওয়ারার মধ্যে আমার নবী যে খুতবা দিয়েছেন, যে খুতবার মাধ্যমে মানুষের অন্তরে রক্তের মধ্যে আগুন লেগে গেছিল, সেই আগুনের লেলিহান শিকা আল্লামা ইকবাল করেছেন। এবং আমাদের এখানে তাসাউফের ক্ষেত্রে, সুলুকের ক্ষেত্রে যখন ভণ্ডামি ঢুকে গেছে, এফরাত হচ্ছে, তফরিদ হচ্ছে, ভণ্ডামি হচ্ছে, এবং অন্যদিকে খেলাফতের নাম দিয়ে মুসলমানদেরকে বদনাম করা হচ্ছে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মুজাদ্দেদে আলফে সানিকে দাঁড় করিয়ে দেন। আমি আর কথা না বাড়াই, এই যে মানুষগুলো আপনাদেরকে বলেছি, কিছু ব্যক্তি হয় মডেল, এটা দিয়ে আপনি আরেকগুলা গড় তৈরি করবেন। আরেকটা হচ্ছে মডেল তৈরি করা, এই মানুষগুলা হচ্ছে মডেল। এগুলা দিয়ে আপনি হযরত আল্লামা জালালউদ্দিন, এটা একটা মডেল। আপনি কীরকম আলেম এই মুহূর্তে জরুরি, আমি আপনাকে কেমনে বুঝাবো? আমি বুঝাইলে আপনি বুঝবেন না। এখন আমি আপনাকে ইজিলি বলতে পারি, এই মুহূর্তে আমাদের দরকার জালালউদ্দিন আল কাদরি ক্যাটাগরির আলেম। কথায়, বার্তায়, কাপড়ে, চুপড়ে, ব্যক্তিত্বে, চাহনিতে, সব দিক থেকে। হ্যাঁ, আপনি যদি একেবারে অ্যানালাইসিস করতে থাকেন, তাইলে তো আপনি আল্লাহর দুনিয়াতে নবী বাদে কোনো মানুষ পাবেন না। আপনি কি, আপনি যাইতে যাইতে তো নবী পর্যন্ত চলে গেছেন, জান নাই? এটা আমার আখেরি স্টেটমেন্ট। আমাদের এখানে তো কোরআন আমার নবীর উপর নাজিল হয়েছে, ঠিক না? এমন কোরআন, যে কোরআন পাহাড়ের উপরে নাজিল হলে কি বলে উড়ে যেত, রুইয়ের মতো উড়ে যেত। তো এটা আমার নবী কলমের মধ্যে হজম করে ফেলেছে। এখন কোরআন আমি যদি আপনাদের এখানে বলি, ইভেন আমাদের কমি মাদ্রাসায় গিয়ে যদি বলি, কোরআনের মধ্যে এই জায়গায় শব্দগতভাবে একটা ভুল আছে, আমি বেরোইতে পারবো। কিন্তু আমি কোরআনের ভুল বলে আপনি বেরোইতে দেন নাই, আর আপনি 24 আওয়ার্স আমার নবীর শানে বেয়াদবি করে এখনো শাইখুল হাদিস রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদরির ফুয়ুজাত দিয়ে আমাদেরকে ধন্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাতের অঙ্গনে আরো শত শত জালালউদ্দিন আল কাদরি পয়দা করুন, যাতে উম্মতে মুসলিমার এই দুর্দিনে সাধারণ জনগণের মধ্যে, তরুণ প্রজন্মের মধ্যে দ্বীন এশক ছড়ানোর জন্য মাওলাই করিম আমাদেরকে আরো কিছু আল্লামা জালালউদ্দিন আল কাদরি দান করুন। আমি তরুণ প্রজন্মকে বলবো, আল্লাহর ওয়াস্তে আসেন, আমরা মসজিদমুখী হই, আমরা কোরআনমুখী হই, তিলাওয়াতমুখী হই। মনে রাখবেন, যেই বক্তব্য, যার বক্তব্যই হোক, আমার হোক আরো অন্যের হোক, যেই বক্তব্যের মধ্যে আমার নবীর এশকের কথা নাই, আউলিয়ায়ে কেরামের নিসবতের কথা নাই, মনে রাখবেন আউলিয়ায়ে কেরামের মাজার আল্লাহ রাব্বুল আলামিন যেন পৃথিবীর মধ্যে পাহাড় বানিয়েছেন পেরেক হিসেবে, অনুরূপভাবে ঈমানের পেরেক হচ্ছে আউলিয়ায়ে কেরামের মাকাম। এটা ঈমানকে নড়তে চড়তে দেয় না। আউলিয়ায়ে কেরামের মাজার জিয়ারত করবেন, দ্বীন শিখবেন, কিতাব কিনবেন, সিরাতে নবীর কিতাব কিনবেন, আউলিয়ায়ে কেরামের জীবনী কিনবেন, আমার ধর্মের মধ্যে যেগুলো ফারায়েজ এগুলো শিখবেন এবং মসজিদমুখী হবেন। অন্যথায় আগামী 10-15 বছর কঠিন সময় আমাদের জন্য অপেক্ষা করছে। গড়ে গড়ে ডিপ্রেশন বেড়ে যাবে, মেন্টাল অ্যাংজাইটি বেড়ে যাবে, এমন দুর্ঘটনা ঘটবে আপনি কল্পনাও করতে পারবেন না। অ্যাংজাইটি, ডিপ্রেশন আমাদের সমাজের ক্রাইম রেট, ড্রাগ ডিলিং, এগুলো সব কিছুকে বাড়িয়ে দেবে। আপনি যদি এই ধরনের সমাজে থাকতে চান তাহলে আপনি করেন, কিন্তু আমরা সবাই চাই একটা পরিবর্তন। আসেন আমরা সবাই নামাজ পড়ি, কোরআনের তিলাওয়াত করি, দরুদ শরীফ পড়ি, ঘরগুলাকে আবাদ করি। ওয়া মা আলাইহিল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।